এমন অভিজ্ঞতা টাইগারদের জন্য নতুন। বিশ্ব ক্রিকেটেও যা দেখা যায় কদাচিৎই। কোন সিরিজ চলাকালীন বাড়ছে সেই সিরিজের ম্যাচের সংখ্যা। কথা ছিল পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের সিরিজের আগে আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 খেলবে টাইগাররা। তবে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে ওলটপালট সব সূচি। তাতে পিএসএল পেছায় 25 মে পর্যন্ত, পেছায় বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের সূচিও। পূর্বে শিডিউলে 21 মে ইসলামাবাদ যাওয়ার কথা ছিল টাইগারদের। তবে বিসিবিকে দেয়া পিসিবির নতুন প্রস্তাবিত সূচিতে 27 মে থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ পাকিস্তান সিরিজ। তবে এক সপ্তাহ আগে পাকিস্তান যেতে অনীহা ক্রিকেটারদের। তাই তো কথা চলছিল আমিরাতের বিপক্ষে একটা টি-20 ম্যাচ বাড়ানোর ব্যাপারে। শেষ পর্যন্ত আমিরাতের বোর্ড রাজি হওয়ায় 2 ম্যাচের সিরিজ এখন হবে 3 ম্যাচের। প্রথম 2 টি-20-র মতো সিরিজের শেষ ম্যাচটাও হবে শারজাতে। সময় বাংলাদেশ সময় রাত 9টা, আনুষ্ঠানিকভাবে যা নিশ্চিত করেছে আমিরাত বোর্ড। এদিকে পাকিস্তানে ক্রিকেটাররা যাবেন কিনা তা জানতে অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম আর বোর্ড সভাপতি ফারুক আহমেদ দুবাইয়ে বিশেষ সভায় বসেছিলেন টাইগার ক্রিকেটারদের সঙ্গে। সূত্রের খবর, সেখানে একজন ছাড়া নাকি কেউই পাকিস্তান যেতে আপত্তি জানায়নি। তবে তাদের একটা শর্তও আছে। 7 মে ঈদুল আজহা, ক্রিকেটাররা চাইছেন তার আগে দেশে ফিরতে। পাকিস্তানের দেয়া সংশোধিত সূচিতে 5 মে শেষ হওয়ার কথা ছিল সিরিজ, কিন্তু 6 মে ইসলামাবাদ টু ঢাকার কোনো ফ্লাইট নেই। তাই তো বোর্ডের কাছে তাদের দাবি বিশেষ বিমান অথবা 5 ম্যাচের সিরিজ হলে শিডিউলে পরিবর্তন। বিসিবিও নাকি আমলে নিয়েছে ক্রিকেটারদের চাওয়া। তাই তো পিসিবিকে তারা প্রস্তাব দিয়েছে 5 ম্যাচের পরিবর্তে 3 ম্যাচের সিরিজ খেলার। গুঞ্জন আছে এক ভেন্যুতেই হতে পারে ম্যাচগুলো। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্যই করেনি বিসিবির কোনো পরিচালক। মাহবুব রিমন, সময় সংবাদ।